হ্যালো বন্ধুরা, সোয়ানি কুইন ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা যদি আলুর চপ দোকানের মতো বানাতে চান তাহলে চটজলদি এই সহজ ভিডিও এই রেসিপিটা দেখে নিন। এই চপ বানানোর জন্য প্রথমে 2 কাপ বেসন, তারপর পরিমাণ মতন লবণ, তারপরে চপটা মুচমুচে আর খেতে টেস্ট হবে, এই জন্য আমি দিচ্ছি বিট নুন। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নেব। সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সামান্য করে জল দিতে হবে, একটু করে জল দিলে, একেবারে জল দিলে ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তার মধ্যে আমি করে নিচ্ছি আলু বয়েল। আলু বয়েল করা হয়ে গেছে, আলুগুলো ছাড়িয়ে এবার একটু ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেছে, এবার গ্যাসে তাওয়া বসিয়ে সামান্য তেলে দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। হালকা ব্রাউন কালার এলে তাতে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আবার আদা রসুনের পেস্ট। আবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা, লবণ, স্বাদ মতন দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো, নাড়তে থাকবো। নেড়ে ছড়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মশলা, ধনে, জিরা, সামান্য দিয়ে দেবো চিলি ফ্লেক্স, গরম মশলা একটু দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখুন আমাদের পুরটা পুরো রেডি। আলুর পুরটাকে গোল গোল করে শেপ দিয়ে নেব। এটা ব্যাটারটাকে রেস্ট দিয়েছিলাম, সেটা এবার নাড়াচাড়া করবো। একটু সামান্য জল দেব, হলুদ, ঝাল, লবণ, বেকিং সোডা, আবার জল দেবো পরিমাণ মতো, দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব পাতলা না হয় বা খুব মোটা না হয়। কড়াইতে তেল দিয়ে গরম করতে দেবো। আলুর পুরটাকে যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম ওতে এপিট ওপিট ভালো করে লাগিয়ে বা কড়াই আস্তে করে ছেড়ে দেবো। 3-4 মিনিট ধরে এবার এপাশ ওপাশ উল্টে এবার চপটাকে লাল করে ভেজে নেব।